বাবা, সত্যি করে বলো তো, তোমার কাছে তোমার আম্মু ভালো না তোমার বাবা ভালো? সত্যি করে বলো। কে? আম্মু। এই তোমার কাছে কে ভালো? আম্মু। তোমার কাছে আম্মু ভালো? এই সময় কোথায়? সাওয়াল পালে কুমন্ত্রণা দিয়ে দিয়ে কান পড়া দিয়ে দিয়ে বাপে কালার করে ফেলাচ্ছ না? কি হয়েছে? কি এই তোমার চিল্লাও কেন? ছেলে মেয়ে আমাকে একটু ভালোবাসে না কেন? ওদেরকে জিজ্ঞেস করলেই বলে যে বাবা ভালো না আম্মু ভালো, জিজ্ঞেস করলে খালি তোমার নাম বলে কেন? আমি জানি। তোমার সন্তানরা তো তোমাকে বেশি ভালোবাসে, আমাকে তো বেশি ভালোবাসে না। ঘটনা কি? ওরে কবজা করে ফেলছো কিভাবে? বেশি কি আদর বলো? যত্ন করো না, সন্তানদেরকে তো বেশি আদর যত্ন করো, এই জন্য আমার প্রতি খেয়াল নাই। আচ্ছা, তোমাকে আমি একটা কঠিন প্রশ্ন করি। কিসের কঠিন? কঠিন একটা প্রশ্ন করি, তুমি উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে থাকো। একটা অন্তিম মুহূর্তে যদি তোমাকে এই সন্তানের মধ্যে এবং স্বামীর মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে বলা হয়, তুমি কাকে বেছে নিবা? এটা কি সম্ভব বলো? পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তোমাকে একটা সম্ভব করতেই হবে। তুমি কাকে নিতে বলো? তোমার ফুটফুটে দুইটা সন্তান, সামনে তোমার স্বামী। যে সন্তানকে 10 মাস 10 দিন আমি পেটে রাখছি, কত কষ্ট করে এই পৃথিবীর আলো দেখাইছি, আর স্বামী সে তো অন্যরকম ভালোবাসার জিনিস। তো কাকে বেছে নিব আমি বলো? আমি বলবো না, তুমি বলবা। তুমি বলো, প্রশ্নটা আমি করছি, উত্তরটা তুমি দিবা। বলো এত না। কিছুর পরেও যদি তুমি আমাকে বলো যে যে কোনো একজনকেই বেছে নিতে হবে, তবে আমি বলবো আমি আমার স্বামীকে বেছে নিব। স্বামীকেই বেছে নিবা? হ্যাঁ, কেন? অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে, স্বামী এমন একটা ব্যক্তি যে মৃত্যুর আগ পর্যন্ত হাতটা শক্ত করে ধরে রাখে। পৃথিবীর সবাই ছেড়ে গেলেও স্বামী ছেড়ে যায় না। সন্তানের মুখের দিকে তাকাও, স্বামীকে বেছে নিবা? সন্তান তো স্বামীকে দিয়েই, নাকি? সংসার, সন্তান সবকিছু তো স্বামীকে দিয়েই। স্বামী না থাকলে তো কোনো কিছুই থাকবে না। আর সন্তানও একটা সময় তার যখন পরিবার হবে, বউ বাচ্চা হবে, তখন কিন্তু তার মতো তার আলাদা একটা পরিবার হয়ে যাবে, সে পর হয়ে যাবে। কিন্তু আমার স্বামী তো আমার সাথেই থাকবে, তাই না? তোমার হাতে এটা কি? ও আর বইলো না, তোমার ছেলে তো একদম মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে না? সারাক্ষণ মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না। এই জন্য আমি মাল্টিপণ্য ফেসবুক পেজ থেকে এমন একটা বই অর্ডার করছি যে বইটা কথা বলে। কি? হ্যাঁ, মাথা ঠিক আছে তোমার? বই কখনো কথা বলে নাকি? আজব কথা বলো। শোনো, এটা ডিজিটাল যুগ, এটা আদিম যুগ না। এই যুগে সবই সম্ভব। এখানে আমি কথা বলো। 3টা জিনিসের একটা কম্বো নিছি। প্রথমে এই যে কথা বলা একটা বই নিছি। এই বইয়ের নাম হচ্ছে জায়ান ইন্টেলিজেন্ট বুক, ঠিক আছে? আচ্ছা। এই বইয়ের মধ্যে এই দেখো, মোবাইলে যেরকম অফ অন বাটন আছে, তারপর রেকর্ড বাটন আছে, ভলিউম বাটন আছে, তাছাড়াও এই দেখো চার্জিং পয়েন্ট আছে। এখান দিয়ে কিন্তু এই বই চার্জ করা যায়, ঠিক আছে? জীবনে প্রথম দেখলাম যে বই কেউ চার্জ দেওয়া লাগে। এখন আমি এই যে এটা অন করতেছি, অন হয়ে গেল, দেখছো? অন করার পরে এই যে এখানে প্রেস করতে হবে, বুঝছো? এখানে প্রেস করলাম, করার পরে এই দেখো, শরিয় শরিয়তে অজগর। দেখছো ওয়াল্লাহ, ম্যাজিক? কে রে বাবা? দেখছো? এ তো প্রাইভেট মাস্টারের দরকারই নাই। হ্যাঁ, এই দেখো, আবার ওতে ঔষধ। এখানে কোশ্চেন বাটন আছে। এই কোশ্চেন বাটনে টিপ দিলে এই বই একা একাই বাচ্চাকে প্রশ্ন করবে। যদি প্রশ্ন ভুল হয় তাহলে এই বই বলে দিবে যে এটা ভুল হয়েছে, ঠিক হলে ঠিক বলে দিবে। এই দেখো, আচ্ছা, এটা দেখাও তো। রি কোথায়? রি কোথায়? এই দেখো, আমি ভুল টিপ দেই, না, ভুল হয়েছে। এবার ঠিক দেই, ঠিক হয়েছে। এই বইয়ের মধ্যে বাংলা, অঙ্ক, ইংলিশ, এই সবগুলোই আরবি, কি কথা বলবে? সবগুলোই। এই এই দেখো, আরবিকে কথা বলো তো। এই যে দাঁড়াও, আরবিকে কথা বলাই। আলিফ, এই যে আলিফ, আলিফতে আল্লাহ। দেখছো? আল্লাহ মানে সৃষ্টিকর্তা। এইটা মোবাইল ছাড়ানোর সব থেকে বড় উপকরণ। হ্যাঁ, যে সব যাই বলুক। থেকে ভালো উপায়। আরো 2টা মজার জিনিস আছে। এইটা হচ্ছে এলসিডি রাইটিং ট্যাব। এই কলমটা দিয়ে এখানে ধরো আমি 1 লিখলাম, ঠিক আছে? হ্যাঁ, এটা মুছবা কিভাবে? এই যে দেখো ডিলিট বাটন, এখানে আচ্ছা, চাপ আচ্ছা। দিলেই মুছে গেল, দেখছো? তাহলে রাবারের টাকাটা বাইসে গেল। রাবারের টাকা বেঁচে গেল। এবং এটাতে খুব আনন্দ এবং আগ্রহ নিয়ে বাচ্চারা কিন্তু লিখবে, কারণ ডিলিট বাটনে চাপ দিলেই মুছে যাচ্ছে। ওই দেখো, বাচ্চাদের আগ্রহ অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা মজার জিনিস, এটা হচ্ছে জায়ান ম্যাজিক ওয়াটার বুক। এই বইয়ের সাথে এই যে স্পেশাল একটা কলম আছে, এটা পানিতে চুবায়া এই বইতে দেখো একটা দৃশ্য আছে। এখানে যেটা আছে এখানেও সেটা আছে, কিন্তু অদৃশ্য হয়ে আছে। পানি দিয়ে যখন বাচ্চারা এরকম করবে, ঠিক
ঠিক তখন এই ছবিটা কিন্তু ভেসে উঠবে না? ভেসে উঠবে, দৃশ্যমান হয়ে উঠবে। আবার এই পানি যখন শুকায় যাবে তখন আবার এই ছবিটা অদৃশ্য হয়ে যাবে। কি মজার ব্যাপার বলো। বাহ, দারুণ তো। এই যে ছবিটা কিন্তু ভেসে উঠছে, দেখছো? ও বাহ বাহ বাহ। আমার বাচ্চার মতো যাদের বাচ্চা মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্ত, তারা কিন্তু অনায়াসে এই 3টা জিনিসের কম্বো অর্ডার করতে পারেন মাল্টি পণ্য ফেসবুক পেজ থেকে। দেখো দেখো বাচ্চারা অলরেডি কতটা এক্সাইটেড। বাবা পড়া শুরু করো, অন করো।